24x7 নিউজ বেঙ্গল মাতৃশক্তি শারদ সম্মানে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতি ক্লাবে। তাদের এই বছরের থিম আপনারা দেখতে পাচ্ছেন, প্যান্ডেলও দেখতে পাচ্ছেন। তাদের কিন্তু বিশেষত্ব লাইটিং, আলোকসজ্জাতে জাজেস চয়েসে তারা এই বছর প্রাইজ পাচ্ছে। আমরা ক্লাবের সদস্যদের হাতে প্রাইজ তুলে দেবো আর তাদের সাথে কথা বলে নেবো। আপনাদের এবছর প্যান্ডেল তো দেখতেই পাচ্ছি, আর প্যান্ডেলের মেইন হচ্ছে আপনাদের আভিজাত্য লাইটিং। আগের বারেও যখন এসেছিলাম লাইটিং বাইরেরটাও সেভাবে দেখেছিলাম, এবছরেও সেম বাইরে থেকে অত সুন্দর একটা লাইটিং। আর মায়ের প্রতিমাটা সেই বিষয়ে কি বলবেন? আমাদের 87তম পুজো এবছর। আমার গলাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। তো 87তম পুজোতে আমরা মায়ের যে মূর্তি আপনারা এবছরে দেখছেন, আমরা 87 বছর ধরে মায়ের মূর্তিটা এরকমই একচালার করার চেষ্টা করি এবং এটাই আমরা করে যাচ্ছি। এটা আমাদের ট্রেডিশন। আমরা প্যান্ডেলটা হয়তো বিভিন্ন রকম করি, লাইটিং আপনারা দেখছেন আমরা ঝাড় দিয়ে রাস্তাতে করেছি। কলকাতায় মনে হয় আর কেউ করেছে কিনা জানি না, সম্পূর্ণ রাস্তার উপরে ঝাড়। তো ট্রেডিশনটা মাকে রেখে বাকিটা নতুনত্ব যেটা আজকের দিনে চলছে, যেটাতে মানুষ আকৃষ্ট হবে, সেরকম বিভিন্ন কিছু ঢুকিয়ে সেইভাবে আমরা করি। এটাই আমাদের। এবারে আমাদের যেমন থিম হচ্ছে চালচিত্র। মায়ের পেছনে যে চালচিত্রটি আমাদের প্যান্ডেলের বাইরের আকারটা সম্পূর্ণ চালচিত্র আকার। এইরকমই প্যান্ডেল আগামী দিনেও কি লাইটিং নিয়ে এরকমই আপনাদের চলে আসবে? হ্যাঁ, আমাদের প্যান্ডেল লাইট যেটা আপনি দেখছেন আগামী বছরও এটাই নিশ্চয়ই করব, যদি মা দুর্গা সেটা চায়। আমরা বললেই যে করতে পারবো তা তো নয়, মা দুর্গার তো একটা চাওয়ার বিষয় আছেই, সেটার উপরই নির্ভর করছে। আচ্ছা, আমাদের এবছরে 87তম বর্ষ পুজো পদার্পণ করেছে। তো আমাদের বেসিক্যালি এবছরের থিম হচ্ছে চালচিত্র। তো চালচিত্র মা একচালা জুড়ে বহু যুগ ধরে আসছে। তো এখন থিম পুজো, খুঁটি পুজো এইসবের মানে আধুনিক ট্র্যাডিশনের জন্য কোথাও এই সাবেকিয়ানাটা হারিয়ে গেছে। এই সাবেকিয়ানাটাকেই আমরা নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের প্যান্ডেলের প্রত্যেকটাই দেখবেন হ্যান্ডওয়ার্কের উপর আছে। এগুলো যেরকম সার্কেলগুলো আছে, এগুলো বেতের উপরে দড়ির কাজ করা, প্লাস মায়ের যে চালাটা আছে পুরোটাই খড়ের তৈরি। কোনো কালার বা কোনো কেমিক্যাল জাতীয় কোনো কিছু ইউজ করা হয়নি। ইনফ্যাক্ট আমরা এই সাবেকিয়ানাটাকেই মেনটেন করে আমাদের দেখবেন রাজবাড়িতে যেরকম ঝাড়বাতি লাগানো হতো, ওই রকম পুরো রাস্তাটা আমরা ঝাড় দিয়ে সাজিয়েছি। তো এটাই চেষ্টা করেছি একটু আধুনিকভাবে ফুটিয়ে তোলার।